আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আরে বাবা ওই রায়পুরের সুন্নি ভাইরা নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে আমরা সুন্নিরা তো মারামারি জানি না, কাটাকাটি জানি না, গালাগালি জানি না। আমরা সুন্নিরা কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো, লজিক দিয়ে কথা বলবো। আরে তোমরা যারা বলে নবী আমাদের মতো, তোমরা যারা বলে নবী নাকি মাটির মতো, তোমরা যারা বলে নবী দুঃসময়ে মাটির মানুষ ছিল, আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা সবাই একটা কালিমা পড়ি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীও কালিমা পড়তেন, আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ ছিল স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। যদি বলি না সুবহানাল্লাহ। আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা সাধারণ মানুষরা যখন থুতু ফেলি আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্বাস মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করত। ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মোবারক দিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকে শ্বাস মোবারক দিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যেত। যদি বলি না সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? যারা বলবে নবী আমাদের মতো তারা মুসলমান না শয়তান? আওয়াজ করে তারা মুসলমান না শয়তান? নবী কখনো কি আমাদের মতো হইতে পারে? আরে রায়পুরের সুন্নি ভাইরা আমরা কাজ করি, মেহনত করি, পরিশ্রম করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়, আমাদের জামা থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক, পাসিনা মোবারক বের হতো। আমার নবীর শরীর মোবারকের ঘামগুলো যখন বের হতো, সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট শিশির বোতল নিয়ে রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করত। ও সাহাবায়ে কেরামরা তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হতো, ওই ঘাম যদি একটি বার আমরা আমাদের শরীরে লাগাইতাম, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল জানেন না? আরে আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা কত পাগল ছিল। আমার নবীর একজন সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবের ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি তাকাইতে কম্পেয়ার করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি রাসূলুল্লাহ নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্পেয়ার করতে পার্থক্য করতে তিনি বলে দিলেন, খোদা কি কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানি চেহারা মোবারক আমার রায়পুরের সুন্নি মুসলমানরা জীবনে একটি বারও দেখতে চাই কি চাই না? ঘুমাইলে করে স্বপ্নের করে দয়া নবীর চেহারা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? তার হাত তুলে আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? ইচ্ছা আছে আমাদের? আওয়াজে মনে হচ্ছে ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে ছোট্ট একটা আমল দিব, পারবেন তো?
নবী দেখার আমল পারবে? বলেন না পারবে? কিভাবে নবী দেখবেন? যুবকরা ঘুম যায়, মোবাইল টিপতে টিপতে ঘুমায়, নবী কি আসবে? সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ করতে করতে নাপাক অবস্থায় আপনি ঘুমান, আপনার ঘুমের গেলে কি নবী আসবে? আসবে না। নবীকে দেখার জন্য নবীকে দেখার মতো আমল করতে হবে, কাজ করতে হবে, ঠিক কিনা বাবা? যারা নবীকে দেখতে চান তাদের জন্য বলছি, ঘুম যাওয়ার পূর্বে উযু বানাবেন। কি বানাবেন? উযু বানানোর পরে ঘুম যাওয়ার পূর্বে আমার নবীর উপর, দয়াল নবীর উপর 112 বার দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। কয়বার? 112 বার দুরূদ শরীফ পড়ে পড়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামানায় জন্ম নেই নাই, 1500 বছর পরে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখি নাই, শুধু মুখে মুখে বলেছি ইয়া রাসূলুল্লাহ, মুখে মুখে নবী নবী বলেছি, নবী নবী শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, মনে বড় তামান্না আপনার চেহারায় আনোয়ার দেখা, ওই চেহারা, যে চেহারা দেখলে নাকি জাহান্নামের 7টি দরজা হারাম হয়ে যায়, ওই চেহারা, যে চেহারা দেখলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একটু দিদা দেন না, একটু দেখা দেন না। খোদার কসম করে বলছি, আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, ও আমার রাইপুর সুন্নি ভাইরা, যদি উযুটা বানায় আমার নবীর উপর 112 বার দুরূদ শরীফ পড়ে পড়ে চোখের পানিগুলো ফেলতে পারেন, খোদার কসম কোন রাতে দয়াল নবী আপনার ঘরে তাশরীফ আনবে আপনি কল্পনা করতে পারবেন না। যদি বলি না সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে দেখতে চাই কি চাই না? এই চাই, আশায়, আকাঙ্ক্ষায় তামান্না আমাদের রাইপুরের আশিক রাসূলদের আছে না নাই? আপনাদের আছে নি বাবা? একটু জাগ্রত হও, জাফরে নবীর প্রেমে। টাকা বহু কামাইছেন, বহু কামাবে, অনেক কিছু করেছেন, একটু নবীকে দেখেন না বাবা। আরে সাহাবায়ে কেরামরা শত শত মাস পানি দিয়ে রাসূলুল্লাহ দরবারে যেত, আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, মাইলের পর মাইল মুরুবি পানি দিয়ে এসেছি, মাইলের পর মাইল পানি দিয়ে এসেছি, মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপ ছিল, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে চলে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নবীতে বসা, সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সঙ্গে। এখানে কি হাসাহাসি করতেছে? শয়তান কি ডিস্টার্ব করবে? এখানে সবাই মন দিয়ে বসছে তো, শয়তান কি বাবা ডিস্টার্ব করবে? এই হাসবেন না, এখানে কি আছে? 200 মাইল দূরে যান, মহিলাদের হাসির অবস্থা এখন আছে। নির্লজ্জ এতগুলো পুরুষ বসে আছে, আল্লাহ হেফাজত করুন। আমি বলি না, মহিলাদের কন্টেন্ট পর্দা আছে না নাই? মহিলাদের কণ্ঠ যদি কেউ শুনে তারও কবিরা গুনাহ আছে, এবং যার কণ্ঠ শোনা যাইতেছে তারও কবিরা গুনাহ। আগে ইসলাম মানে, তারপরে মাহফিল আসে। আগে শরীয়ত মানে, কিসের মাহফিল করবেন আপনারা? এটা সরছে না কেন? আমি কিন্তু ওয়াজ করবো না, কিন্তু মহিলারা আওয়াজ শোনা যাচ্ছে, এখানে সরাই দেবেন, মহিলারা বাস আসছে। আমি বলতেছি মহিলারা সহজে জান্নাতে যাবে, মহিলারা সহজে জাহান্নামে যাবে। শয়তান বেশি থাকে মহিলাদের সাথে। আল্লাহ হেফাজত করুন মা বোন। আমিন বলেন না? আমার নবী রাহমাতুল আলামিন মসজিদে নবীতে বসা, সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সামনে উপস্থিত বসে আছে আদব সহকারে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি কাজ করতে পছন্দ করো? সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, এদিকে তাকান, আপনাদেরকে শেয়ারিং করতে আমার কি আপনাদের এদিকে তাকান। আপনাদের দোষ না, শয়তান বলেছে ওদিকে তাকান। এজন্য শয়তান গেড়ে গেড়ে ফোরে দিয়ে আপনি এদিকে চলে যান। যদি আমরা শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আওয়াজ বলি, আমরা আল্লাহর কথা শুনতে চাই কি চাই না? সে তাড়াতাড়ি বাবা সারা দেন, এটা রেস্টুরেন্ট না, বাস সারিয়ে দেন সবাই। ওয়াজে মনোযোগ না, আমি চাই প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, আছে না নাই? আপনাদের কাছে আছে, আমাদের কাছে কিন্তু আছে। কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিবেন একজন, তিনি কে? ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কখন কি করেছো, ভালো হোক খারাপ হোক, হিসাব দিবেন একজন, তিনি কে? মহাপদের আওয়াজে তিনি কে? এজন্য সময়কে গুরুত্ব দেন। দুনিয়া আখিরাত আপনার জন্য। সময়কে যদি আপনি অবহেলা করেন, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এজন্য সময়কে মূল্যায়ন করা দরকার আছে না নেই? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা,
তোমরা কে কি করতে পছন্দ করো? সুবহানাল্লাহ। আমি যদি এলাকার যুবকদেরকে বলি তোমরা কি করতে পছন্দ করো, হুজুর একটু কক্সবাজার একটু পছন্দ, একটু ঢাকা শহরে একটু ঘোরাফেরা করলে ভালোই লাগে, একটু খাগড়াছড়ি রাঙ্গামাটি গেলে ভালোই হয়। অনেক যুবক আছে বলবে হুজুর একটা দুবাইয়ের ভিসা হইলে বা ইতালির ভিসা হইলে একটু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, টাকা মাল পয়সা কামাইতে পারলাম, এরকম যুবক আছে না? আবার অনেক যুবক আছে হুজুর একটা আইফোন পেলে খারাপ কি, ঠিক কি না? আবার অনেক যুবক আছে বলবে হুজুর একটা হুন্ডা হইলে বাইক হইলে তো এলাকার মধ্যে আওয়াজ করি করি নিজের একটা পাওয়ার দেখাইতে পারে, আছে না? নাই? আমার নবী যখন সাহাবায়ে কেরাম দেখে বললেন, ও সাহাবীরা তোমরা কে কি কাজ করতে পছন্দ করো, একজন সামনে আদববান সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী আদব সহকারে দাঁড়ালেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি সারাটা বছর নফল রোজা রাখতে বেশি ভালোবাসে। আরেকজন দানবীর সাহাবী সাইয়েদনা উসমান বিন জিন্নুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন আর আদব সহকারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান ইসলামের জন্য বেশি বেশি দান করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকজন গরম সাহাবী জজবাওয়ালা সাহাবী যুবক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের পথে বেশি বেশি যুদ্ধ জিহাদ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমার নবীর সামনে ছিলেন নরম তরবিয়তের সাহাবী, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যতবার সিদ্দিক আকবর নাম বলবো ততবার সুবহানাল্লাহ বলবেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আদব সহকারে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর কয়টা কাজ করতে ভালোবাসে? আওয়াজে বলি না কয়টা? আমার নবী মুস্কি হাসি দিলেন, ও আবু বকর সবাই একটা তোমার 3টা কর। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। 1 নাম্বার পছন্দের কাজ, 1 নাম্বার ভালোবাসার কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে সর্বক্ষণ দেখে থাকা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের 2 নাম্বার পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাই। আমি আবু বকরের যত টাকা পয়সা ধন দৌলত যত কিছু রয়েছে এমনকি আমার কলিজার টুকরা বেটি আমার কন্যা আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দেওয়া আমি আবু বকরের 2 নাম্বার পছন্দের কাজ। যদি বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই আমি আবু বকরের 3 নাম্বার পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি নবীর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা আমি আবু বকরের 3 নাম্বার পছন্দের কাজ। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর তোমার 3টা পছন্দের কাজ 3টা আমি নবীর জন্য, আমি নবীর জন্য। সিদ্দিক আকবর বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত রেখে ইসলামটা গ্রহণ করেছি সেদিন থেকে তো আমি আবু বকর আপনি নবীর কদমে কুরবান হয়ে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এত ভালোবাসা, এত প্রেম আমি নবীর জন্য। ও আবু বকর আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই, মদিনাতে চলে যাই। ও আবু বকর আমি যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি আবু বকর আমার সাথে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। অপেক্ষা করতে লাগলেন কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবে। অপেক্ষা করতে লাগলেন, রাত যায়, দিন যায়, দিন যায়, রাত যায়, অপেক্ষার প্রহর শেষ হয় না। হঠাৎ একদিন গভীর রজনীতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সাইয়েদনা সিদ্দিক আকবরের ঘরে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দিলেন। টোকা দিতে দেরি হয় না, সিদ্দিক আকবর দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আবার
দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ও আবু বকর, রাত গভীর হয়েছে, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, নিশিরাত। আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজাটা খুললে, কিভাবে তুমি দরজাটা খুললে? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাতে আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে, আমি আমার ঘুমটাকে হারাম করে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি যদি কখন আমাকে ডাক দিবেন, আপনি যদি ডাক দেওয়ার সাথে সাথে আমি যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তো নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম আপনি নবীর ডাক মোবারক শোনার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলল, আবু বকর, এত ভালোবাসা, এত প্রেম, এত মায়া, এত মহব্বত, চলো আমরা হিজরতে বের হয়ে যাই। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতে রওনা করলেন। আমার নবী হাঁটছেন, আমার নবী হাঁটছেন, সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলেন সিদ্দিক আকবর পাগলামি শুরু করে দিয়েছে। একবার সামনের দিকে ঘুরে, আরেকবার পিছনের দিকে ঘুরে, আরেকবার ডান দিকে ঘুরে, আরেকবার বাঁ দিকে ঘুরে। আমার নবীর চতুর্দিকে সিদ্দিক আকবর ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি পাগলামি কেন করছো, তোমার কি হয়েছে? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা আমাদের পিছনে লেগেছে আপনি নবীকে কতল করার জন্য, আপনি নবীকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকতে আপনাকে হত্যা করবে, আমি আবু বকর থাকতে আপনার কিচ্ছু হবে, আমি তো এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য আপনার চারিদিকে ঘুরছি যেন কাফের মুশরিকরা যদি দূর থেকে তীর মারে, ওই তীরটা যেন আপনি নবীর শরীর মোবারকে না লাগে, আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, যেন আপনি নবীর কোনো কিছু হওয়ার আগে আমি আবু বকর শহীদ হয়ে যেতে পারি। তুই বলি না সুবহানাল্লাহ। আমাদের বলতে লাগলো, আবু বকর এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত, চলো আমরা বিশ্রাম করি। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে গুহা আছে, একটু গুহাতে আমরা আপনি একটু বিশ্রাম নেবেন, একটু দাঁড়ান, আমি ভিতরের কি অবস্থা একটু দেখে আসি। সিদ্দিক আকবর যখন গুহার ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন অসংখ্য ছিদ্র, অসংখ্য গর্ত। সিদ্দিক আকবর চিন্তা করতে লাগলেন, এগুলো হয়তো সাপের গর্ত হতে পারে, এগুলো হয়তো সাপের বাসা হতে পারে। সিদ্দিক আকবর চিন্তা করলেন কিভাবে গর্তগুলো ঢাকবে, কিভাবে গর্তগুলো বন্ধ করবে। চিন্তা করতে করতে নিজের জামার দিকে তাকালেন, নিজের জামাটা টুকরো টুকরো করতে করতে এক একটা গর্ত তিনি ঢেকে দিলেন, এক একটা গর্ত তিনি বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন, এবার আপনার জন্য আমি প্রস্তুত করেছি। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করে বললেন, ও আবু বকর, এদিকে আসো, তোমার কুলটা দাও, আমি নবী আমার মাথা মুবারকটা রেখে একটু বিশ্রাম করব। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কুলের মধ্যে দয়াল নবী শুয়ে আছে, দয়াল নবী বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে সিদ্দিক আকবর দেখতে পেলেন একটা গর্ত এখনো বন্ধ করা হয় নাই। সিদ্দিক আকবর তার পাটা দিয়ে ওই গর্তটার মধ্যে ঢেকে রেখেছে। হঠাৎ করে অনুভব করতে লাগলেন একটা সাপ, একটা বিষাক্ত সাপ বারবার সিদ্দিক আকবরের পায়ের মধ্যে চুমু দিচ্ছে, কামড় দিচ্ছে। সিদ্দিক আকবর ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। চোখের পানি দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে, আমার নবী চক্ষু খুলে বলে, ও আবু বকর, রাহমাতুল্লিল আলামিন, তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো, তুমি বুঝি বসে বসে কান্না করছো। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো গর্ত থেকে একটা বিষাক্ত সাপ আমাকে চুমু দিয়েছে, কামড় দিয়েছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি দিয়ে বের হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনি নবীর ঘুমের ডিস্টার্ব হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মৃত্যুর আগেও চোখের পানি ফেলতাম না, আমি আবু বকর মৃত্যুর আগেও চোখের পানি ফেলতাম না। আমার নবী বলতে লাগলো, ও আবু বকর, তুমি কি আমাকে আদম ও সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাঈল ও জবিহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আরে আদম ও সফিউল্লাহ আল্লাহকে চাই, খলিলুল্লাহ আল্লাহকে চাই, কালিমুল্লাহ আল্লাহকে চাই, জবিহুল্লাহ আল্লাহকে চাই, রূহুল্লাহ আল্লাহকে চাই, আর আমার আল্লাহ আমি হাবিবুল্লাহকে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এদিকে আসো, কোথায় কামড় দিয়েছে? সিদ্দিক আকবর যখন পাটা দিলেন, রাসূলুল্লাহ চুচু মুবারকগুলা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে সিদ্দিক আকবরের সাপের বিষাক্ত বিষ মুহূর্তেই দূর হয়ে যায়। যদি বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার মুরব্বি বাবারা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না?
বছরের যুবকরা চিৎকার দিয়ে বলি সাইয়্যিদিনা সিদ্দিক আকবর মতো আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এই হাত তুলে বলি নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে কিভাবে ভালোবাসবো আমরা? নবীর কোথায় আমরা কোথায়? নবীর সুন্নাহ কোথায় আমরা কোথায়? একটা যুবকের মাথায় তুলি না, লজ্জা নিবে না তোমরা। বোঝার জন্য বলছি, ভুল করা বড় অপরাধ নয়, ভুলের উপর দাঁড়িয়ে থাকা বড় অপরাধ, ঠিক কিনা? হেদায়েত হওয়ার দরকার আছে না? এই মাহফিলগুলো হেদায়েতের মঞ্চ হোক, আমরা চাই কি চাই না? মাহফিলের স্টেজ নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে যাই বলো হুজুর একটু সামনে। আরে সামনে তুমি কি করবে? হুজুর একটু জিকির লাগে দেন। আরে বাবা, জিকিরের জন্য মসজিদ আছে, খানকা আছে, বছরে একবার মাহফিল হবে, 1 ঘন্টা কি এখানে জিকির করতে আসছে? বুঝতে হবে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আলেম আমাদের কথা কেউ শুনতে চায় না, অপেক্ষা থাকে কত বড় বক্তা আইতেছে, বড় বড় টান মারবো আর মাইক ফেলে দিব। এগুলো কি মুসলমানের কাজ? কথা বুঝতে হবে। যুবক ভাইরা এখন ফসরা করে পানি নেয় না, অথচ নামের আগে মোহাম্মদ আছে না? নবীর উম্মত, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাপ মুসলমান, আরেকে ফসরা করে পানি নেই। আমার সুবিধা বলে না তো কি হয়েছে তোমার? তো প্যান্ট নিয়ে বসতে পারে, জিন্সের কোন টাইট প্যান্ট বসতে পারি না, যে প্যান্টের গায়ে বসতে পারো না, এই প্যান্ট পরশ কেন? এই না মুসলমান? রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিই, মনে রাখবি দাঁড়িয়ে প্রস্রাব করতেছ, কুকুরও দাঁড়ায় প্রস্রাব করবে, ঠিক কিনা? কুকুরকে কেউ দেখছেন বসে প্রস্রাব করতে? তুমি তো মানুষ, তুমি তো ইনসান, তোমার দাম তো অনেক বেশি, আশরাফুল মাখলুকা। তো কুকুরে প্রস্রাব করে দাঁড়ায়, তুমিও প্রস্রাব করে দাঁড়ায়, কুকুর আর তোমার মধ্যে পার্থক্য আছে? আছে আছে। মানুষ রূপী কুকুর আছে না নাই? হেদায়েত হওয়ার দরকার আছে না নাই? একটু নামাজে আসো না, ফ্রেন্ডের সমস্যা, এতে যত সমস্যা ফ্রেন্ডের মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে, ঢিলা নাই, পানি নাই, কিছু নাউজুবিল্লাহ বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবীরা কেমন ছিল আর আমরা কেমন? কি করতে বলছে আমার নবী, আমরা কি করতেছি? মা বাপ থেকে টাকা চুরি করে যাচ্ছি, কোথায় আছি আমরা? সমাজ নষ্ট, বরবাদ হয়ে গেছে। আল্লাহ যে কিয়ামত দিচ্ছে না, এটা তো বেশি। বর্তমান যুবকরা মুসলমানের সন্তান এমন খারাপ কাজ করে, হিন্দু খ্রিস্টানও করে, বাপ দাদা মুসলমান, টাকাওয়ালা, পয়সা, ঝাড়ার বাড়ি তোমার। কোন টাকাওয়ালা হয়েছে তুমি? তুমি কি বাদশাহ সুলাইমানের ছেলে বড় টাকাওয়ালা হয়ে গেছো? তুমি কি সাইয়েদনা উসমান বিন জিন্নুরানের ছেলে বড় ধনী হয়ে গেছো? কোথায় তুমি? কিসের টাকাওয়ালা হয়েছো? তোমার টাকার মধ্যে শয়তানের প্রস্রাব করতেছে। টাকার গরম দেখানো যাবে? যুবক ভাইরা একটু অন্তরটা নরম করে, শরীর তো গরম আমাদের, অন্তরটা নরম করে বলি, আমরা নবীকে ভালোবাসতে চাই। নবীকে ভালোবাসলে নবীর আদর্শ চরিত্র দরকার আছে না? আদর্শ মোতাবেক চলা দরকার আছে না? যুবকদের জন্য একটা ওয়াজ করে যাচ্ছে। আমার নবীর একজন ইয়াং সাহাবী ছিল। কি সাহাবী? যুবক সাহাবী, যার বয়স ছিল 20-22, সর্বোচ্চ 24 বছর। তাকদা ছিল, দামি দামি জামা পরতেন, দামি দামি পোশাক পরতেন, দামি দামি আতর ব্যবহার করতেন। যেদিকে যেত সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার বলি না? আমার নবীর যুবক সাহাবী ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ছিল। কি ছিল বাবা? ইহুদি সাহাবী, ইহুদি যুবক ছিল, ইসলাম গ্রহণ করার পর সাহাবী। যুবক সাহাবী শানদার, টাকাওয়ালা ছিল, বাবা বড় ব্যবসায়ী, সম্পদের অভাব নাই। বাজারে গেলেন, মক্কার বাজারে গিয়ে দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। যখন ঘাড় ফিরালেন, নুরানি চেহারা দেখে যুবক ওই চেহারার প্রেমে ফিরা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এত নুরানি, এত সুন্দর, তিনি কে? খবর নিতে লাগলেন, তিনি কে? তিনি কে? জন্মের পরে এত সুন্দর চেহারা আমরা দেখি নাই, তিনি কে? খবর নিয়ে তিনি শুনতে পেলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবীর চেহারা দেখে আমার নবীর প্রেমে তিনি দিওয়ানা হয়ে গেলেন। ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে ইহুদি মাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মা,
আজ আমি মক্কার বাজারে এমন একজনকে দেখেছি যাকে দেখার পর থেকে আমি তার প্রেমে ফিদা হয়ে গেছি। আল্লাহু আকবার বলি না? যাকে দেখার পর থেকে আমার দিল চটপট করছে, আমি অস্থির হয়ে আছি। ইহুদি মা বলে, তুমি কাকে দেখেছো, কাকে দেখেছো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলে, আমি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছি। চলে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইরের ইহুদি মা বলতে লাগলো, মুসাব তুমি কি জানো না? তুমি কি জানো না সমাজে আমাদের ইজ্জত সম্মান আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা হিসেবে সবাই আমাদেরকে চিনে। কেউ যদি জানে আমাদের সন্তান হয়ে তুমি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছো, সমাজে তো আমাদের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। খামোশ, তুমি ওই মুহাম্মদের কাছে আর যাবে না, দাঁড়াও, তোমার বাবার কাছে বিচার দিচ্ছি। যখন মুসা ইবনে উমাইর ইহুদি মা ইহুদি বাবার কাছে বিচার দিল, ইহুদি বাবা এসে বলতে লাগলো, মুসা খামোশ, তুমি ওই মুহাম্মদকে ভুলে যাও, ওই মুহাম্মদকে ভুলে যাও। মুসা ইবনে উমাইর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ও মা, ও বাবা, কাকে বলতে বলছে? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। আরে কাকে বলতে বলছে? যার চেহারা দেখার পর থেকে তো আমি অস্থির হয়ে আছি, যার নূরানির চেহারা দেখার পর থেকে তার প্রেমে ফিদা হয়েছি। ও মা, তাকে ভুলতে পারবো না। তোমরা মা বাবাকে ভুলতে পারবো, টাকা পয়সা ছাড়তে পারবো, ধর্ম ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো। যাচ্ছি আমি দয়াল নবীর দরবারে। যখন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কদমে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা ইবনে উমাইর ইহুদি যুবক, আমার বাবা বড় ব্যবসায়ী, আমার বাবা বড় টাকাওয়ালা পয়সাওয়ালা সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দেখার পরে আপনি নবীর প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি, আপনি নবীকে আমি ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আমাকে এক্ষুনি আপনি নবীর ইসলামের কালিমাটা পড়িয়ে দেন। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে পড়িয়ে দিলেন। সবাই একই সাথে বলি, যুবক ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর হাত মোবারকে হাত রেখে মুসা ইবনে উমাইর মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি? কি কাজ করলে আপনি আমার উপর রাজি হবেন? কিভাবে আপনার খেদমত করতে পারি? আমার নবী বলতে লাগলেন, ও মুসা, তোমার অন্য কোনো কাজ করতে হবে না, এখন থেকে তুমি আমি নবীর খেদমতে নিয়োজিত থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে গোসল করতে যায়, মুসা ইবনে উমাইর আমার নবীকে গোসল পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসল করতে যায়, মুসা ইবনে উমাইর আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায়, মুসা ইবনে উমাইর সেখানে আমার নবীর খেদমতে নিয়োজিত থাকে। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও,